উপলক্ষে আজকে প্রায় 700 মানুষকে এখানে পানির জন্য ভিতরে পানি দাও, মানুষের পানি পান না, প্লিজ প্লিজ পানি দাও। আয়োজন এটি অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের পাশে আছেন রঞ্জিত আলী আলী খান এবং আমাদের অনেক স্টুডেন্টরা আছেন, জেনারেল সেক্রেটারি ছিলেন স্টুডেন্ট ইউনিট তাহের, জেনারেল স্টুডেন্ট ইউনিট তাহের আছেন এবং সবাই মিলে নবীন এবং প্রবীণের একটা মিলন মেলা এবং বিশেষ করে অনেক ছিন্নমূল মানুষদেরকে এখানে নিয়ে এসেছেন, তাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন। আমি আমার আগের বক্তব্য বলেছি, এখানে এটি একটি মহৎ কাজ। এই কাজের কারণে যদি তাদের নিয়ত পরিষ্কার থাকে তাহলে এই আমি বলেছি যে পবিত্র হাদিস শরীফ থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে অন্নহীনকে অন্ন দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তাদের প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। সুতরাং এটি নিঃসন্দেহে আনডাউটেড এটি একটি মহৎ কাজ। এই মহৎ কাজে দেশ এবং বিদেশে যারা আছেন এবং যারা শুনছেন, আজকে সার্জন টিভি পরিচালক এখানে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং এই সার্জন টিভির কারণে তারা বাংলাদেশি নয়, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন। আমি মনে করি সবাই এই মানুষের জন্য মানুষ আপনারা এগিয়ে আসবেন এবং এই সিলেট সোসাইটিকে আপনারা সহায়তা করবেন এবং এই সহায়তার কারণে আমি মনে করি আমাদের বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে। এমন একদিন আসবে আপনারা যদি এখানে ওই আজকে সামনে রমজান আগামীকাল বা পরশু থেকে শুরু হবে, এই রমজান মাসে অনেকেই জাকাত দেন। এই যদি আমরা সবাই মিলে জাকাত যদি দেই এবং জাকাত যদি কায়েম করি আমাদের সাথে সাথে, তাহলে বাংলাদেশে হয়তো একদিন দেখবেন যে ছিন্নমূল মানুষ আর পাওয়া যাবে না। কারণ জাকাতের অর্থই হচ্ছে জাকাত নেওয়ার মানুষ একদিন হয়তো যদি সবাই জাকাত দেয় তখন আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং জাকাত দেওয়া যারা মুসলমান তাদেরকে ইমানই দায়িত্ব, নামাজের সাথে সাথে আপনাকে জাকাত দিতে হবে। শুধু নামাজ পড়লেই, রোজা রাখলেই, হজ করলেই কিন্তু আপনি বেহেশতে যেতে পারবেন না। আপনাকে জাকাত দিতে হবে, মালের জাকাত দিতে হবে। সেই কাজটাই কিন্তু আসলে এই ধরনের কাজটাই কিন্তু সিলেট সোসাইটি করে যাচ্ছে। সুতরাং দ্যাট ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল, অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমি আবারও তাদেরকে আসলে প্রশংসা করার কোনো ভাষাই আমি খুঁজে পাই না। আমি প্রশংসা করতে চাই আবারও লিয়াকত আলী খান সাহেবকে। উনি বোঝা গেল যে আমাকে এতবার উনি ফোন করেছেন, আমি লজ্জিত হয়ে গিয়ে আমি অসুস্থ থাকা অবস্থায়ও আমি কিন্তু এখানে ওনার ফোনের কারণে চলে আসতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। সুতরাং আমি লিয়াকত আলী খান সাহেবকে এবং এই প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী সাহেবকে এবং এখানে আমাদের আমি বলি দে আর ব্রিলিয়ান্ট আইটি জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা তরুণ, তাদেরকে আমি সবসময় বলি ব্রিলিয়ান্ট আইটি জেনারেশন। তাদের কারণেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের কারণেই বাংলাদেশ এগিয়ে যাবে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে। একটা মানুষের জন্য হবে, সমাজের মানুষ একটা নিরাপত্তাহীনতায় ভুগবে না, সেই বাংলাদেশ আমরা আশা করি। যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। সবাইকে ধন্যবাদ জানাই। আমি 1 মিনিটে আমার